দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন মুকুলের যে দানা এই মানে ছড়াটাই যদি আমি আমগুলো গণনা করি তাহলে কম করে হলো এখানে 50 থেকে 100টার কাছাকাছি আম হবে। আসসালামু আলাইকুম শুধু দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মঈনুদ্দিন আপনাদের ধারাবাহিক যে ভিডিওগুলো দিয়ে থাকি বিশেষ করে আম নিয়েই। আসলে আম নিয়ে আমি যত কথাই বলি না কেন সব কথারই কিন্তু সমাপ্ত করতে পারি না, কেননা আম এমন একটা নাম এবং এমন একটা মধুর একটা শব্দ যেটির কথা শুনলে কিন্তু আমরা বিশেষ করে যারা আম প্রেমী তারা কিন্তু ঠিক স্থির থাকতে পারি না। হ্যাঁ দর্শক, আমি এখন আপনাদের সামনে যে কথাগুলো বলছিলাম সেটি হচ্ছে এই কল্যাণভোগ নিয়ে। আজকে হচ্ছে 20/6/2024 সাল, জুন মাসের প্রায় শেষ পর্যায়ে বলতে পারেন। আর আমি এখন যে দাঁড়িয়ে আছি যেটাতে সেটা হচ্ছে কল্যাণভোগ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন এবং মানুষকে সেটার বুদ্ধি দেন যেন সেটা বাস্তব রূপ দেয়। আপনারা দেখছেন অ্যাট এ টাইম এই অবস্থাতে এখন এই মুহূর্তে মুকুল এবং মুকুলের যে দানা, আমি একটু ক্যামেরাটা ক্লোজ করেন। শুধু দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন মুকুলের যে দানা এই মানে ছড়াটাই যদি আমি আমগুলো গণনা করি তাহলে কম করে হলো এখানে 50 থেকে 100টার কাছাকাছি আম হবে। তবে এতগুলো আম রাখা সম্ভব নয়। আপনাদের জানিয়ে রাখি, কল্যাণভোগ কিন্তু খুব ভালো একটা ওয়েটফুল আম। এটা আমের ওজন প্রায় 400, 500, 600 গ্রাম পর্যন্ত হবে। তার উপরে কিছুটা হয় কিন্তু ওটা আমি ধরবো না, যেহেতু বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে যে মিনিমাম একটা মাপ সেটা কিন্তু ধরতে হবে, আমাকে ম্যাক্সিমাম ধরতে হবে না। তো দর্শক আপনারা দেখছেন এই যে আম 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 কল্যাণভোগ আম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বড় এবং ছোট এবং মুকুল একই সাথে দেখাবো। অনেকেই আবার হয়তোবা বলতে পারেন কি কল্যাণভোগ 12 মাসি আম। এটা আপনারা অবশ্যই এটা ভুল মানে জানবেন যদি 12 মাসি বলা হয়। এটা কিন্তু 12 মাসি না। তবে আমাদের দেশে বেশ কিছু আম কিন্তু আপনার সিজনে অথবা অফ সিজনে না অসম্ভব, তার মধ্যে এটা হচ্ছে কল্যাণভোগ আম। দর্শক আমি আপনাদের বুঝাই কল্যাণভোগের বৈশিষ্ট্য, এর আগে অনেকবার বলেছি, এবার এখনও বলি। কল্যাণভোগ আমটা হচ্ছে পুরোপুরি হচ্ছে আপনার ক্ষীরসাপাতের একটা আপডেট ভ্যারাইটি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যে ক্ষীরসাপাত আছে, বাইরে যারা বলেন আপনারা হিমসাগর, সেটারই হচ্ছে একটা আপডেট কপি এবং এটা 2-3টা আমের কম্বিনেশান। মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, এটার মধ্যে কোনো প্রকার আঁশ থাকে না। সিজনে যে মুকুলগুলো হয় সেগুলো যদি আমরা আম নিই তাহলে কিন্তু এটা পাকবে সেপ্টেম্বর মাস থেকে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে পাকা শুরু করবে এবং অক্টোবর মাস পর্যন্ত আম রাখতে পারবো। আর আমরা এই টেকনিকটা অবলম্বন করি বিশেষ করে এই যে মুকুল লেটে আনার জন্য, আম লেটে আনার জন্য, তাহলে কিন্তু আমরা এই আমগুলো ডিসেম্বর কিংবা জানুয়ারিতে কিন্তু আমরা পেতে পারি। আপনারা দেখছেন দর্শক এখানে মুকুল এবং অসংখ্য আম, অসংখ্য দানা। এটা হচ্ছে কল্যাণভোগের একটা হলো বৈশিষ্ট্য। আমরা যদি ইচ্ছা করি লেট করব, ইচ্ছা যদি করি আমরা সিজনের সাথে আমরা নিতে পারবো। দুইটা সিজনে আমরা আম নিতে পারবো। এখন নির্ভর করবে আমাদের ওই রকম মন মানসিকতা, পরিচর্যা। আর একটা কথা বলে রাখি, আসলে কষ্ট না করলে কিন্তু দর্শক কেষ্ট মেলে না। অতএব এইটা মনে রাখবেন, আপনারা যত কষ্ট করবেন তত কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আমি আপনাদের আরও সামনের একটা গাছে দেখাই, আসলে আম দেখাই। সময়টা খুবই অন্যরকম, অনুকূল আবহাওয়া, তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি পর্যায়ক্রমে। আপনারা ক্যামেরাটা ক্লোজ করেন। এই যে দেখছেন কল্যাণভোগ আম, আজকে হচ্ছে 20/6/2024। দর্শক বারবার বলার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু কাঠিমন কিংবা বাড়ি 11 নয়, এটি হচ্ছে কল্যাণভোগ আম। আর এই কল্যাণভোগের যদি মিষ্টতা বলি, কল্যাণভোগের যদি বৈশিষ্ট্য বলি, আমার মনে হয় বাংলাদেশে এখন পর্যন্ত ভালো যেগুলো আম আছে তার মধ্যে প্রথম শ্রেণীতে পড়বে এই কল্যাণভোগ। আসলে আপনাদের খাওয়ানো এখন পর্যন্ত সম্ভব হয় নাই। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, একটু এদিকে আসবেন প্লিজ, এদিকে আস্তে আস্তে ঘুরাবেন, আমাকে একটু দেখাবেন আসলে কি পরিমাণ বিয়ারিং, কি পরিমাণ ধরে। আমাকে আজকে অনেকজন জিজ্ঞাসা করছিলেন কি ভাই কল্যাণভোগ আমটা কেমন ধরে। দর্শক দেখছেন ওপর আল্লাহর নিয়ামত। আসলে এগুলো এই সময়ের মধ্যে আসলে বলে বোঝানো সম্ভব নয়। আলহামদুলিল্লাহ এত পরিমাণ মুকুল এবং আম আমি আমার জীবনে এর আগে কখনো দেখিনি। আশা করি দর্শক আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন, আসলে কল্যাণভোগের বিয়ারিং সম্পর্কে জানতে পারবেন। আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন কি পরিমাণ আমটা ভালো এবং তার যে বৈশিষ্ট্য। তো যাই হোক, সবশেষে আপনাদের বলবো যারা
কল্যাণভোগ বাগান করবেন কিংবা নতুন কোনো বাগান করতে চাচ্ছেন, যারা নতুন বাগান করার জন্য আগ্রহ প্রকাশ করছেন, তারা কিন্তু অবশ্যই কিন্তু কল্যাণভোগটা নিতে পারবেন। এই একটা গাছের বডি, এই গাছটার বডি এবং গাছটা দেখে বুঝবেন এটা 2 বছরের একটা গাছ। আর এই 2 বছরের গাছে যে পরিমাণ এখন পর্যন্ত আম আছে, আলহামদুলিল্লাহ এটা বোঝানো মুশকিল। আমি আপনাদের ধারাবাহিকভাবেই কিন্তু এই ভিডিওগুলো দিয়ে থাকবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। কল্যাণভোগ সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনি সফলতা পাবেন। আমাদের এখানে একটা প্রবাদ বাক্য আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আসলে ফল যদি আপনি না পান, তাহলে বৃক্ষ তোমার নাম কি এটা জানতে পারবেন না। তো দর্শক, আজকে আপনাদের আমি এটুকুই বলবো। আজকে 20 তারিখ জুন মাস, প্রায় শেষের দিকে। আপনারা যারা কল্যাণভোগের বাগান করতে চান, আরও বিস্তারিত জানতে চান কিংবা নিজের চোখে দেখতে চান, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। এই চাঁপাইনবাবগঞ্জ জেলা রহনপুরে আপনাদের দাওয়াত রইল। অল টাইম আপনারা আসতে পারবেন, যে কোনো সময় আসার চেষ্টা করবেন। আমরা আপনাদের সহযোগিতা করব। বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন, এখানে আসতে পারবেন এবং আমাদের সাথে এসে বাগানগুলো নিজে দেখবেন, পর্যবেক্ষণ করবেন এবং এটার গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।